আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি আজকে সকাল সকাল নাস্তা বানাচ্ছি। নাস্তায় বানাচ্ছি পরোটা। তো কিভাবে বানাচ্ছি তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চৌকা পরোটা বানাচ্ছি। তো সকালে নাস্তা পরোটা বানায় আমি করে নিব। তো আমি পরোটা সেঁকে নিচ্ছি, এক এক করে সব পরোটা সেঁকে নিব। পরোটা আমি এইভাবে সেঁকি। অনেকে একটা পরোটা ৩ বার ৪ বারও উল্টায় পাল্টায় সেঁকে, তা আমি অতবার উল্টাই পাল্টাই না। তো আমি এইভাবে সেঁকে নিই প্রত্যেকটা পরোটা। আর পরোটা মচমচে না হলে আমার ভালো লাগে না। আমি প্রত্যেকটা পরোটা মচমচা করে ভাজে নেব। মচমচা পরোটা ভালো লাগে খাইতে সবার কাছেই। আর আমি পরোটা সেইকে আমি একটার পর একটা রাখি না, আমি ঝুড়ি হোক বা ঝাঁপি যেমন হোক তাতে সুন্দর করে রাইখে দিই। রাইখে দেওয়ার পরে পরোটা হয় কি ঠান্ডা হয়, খাস্তাই থাকে, নরম হয় না। তো আমার পরোটা ভাজা হয়ে গেছে সব কটাই। এই আমি এইভাবে ঘুরায় ঘুরায় মেলে রেখে দিই। এতে হয় কি পরোটাগুনি সুন্দর থাকে। তা আমি নাস্তাটা করে নেবো আগে। নাস্তা করার পরে যাই আমি অন্যান্য কাজ করব। তা এখন আমি নাস্তাটা করে নেব। তো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই জানেন। তো আমি রান্না করবো আজকে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস আলু দিয়ে। তো রান্নাটা চড়াই দেবো, বেশি দেরি করব না, কেন বর্ষা যাহাতো। তো জলদি জলদি রান্নাটা চড়াই দিচ্ছি। আমি রাইস কুকারে ভুনা খিচুড়ি চড়াই দিচ্ছি। মুরগির রোস্টটা রান্না করে নেব সুন্দর করে। তা রান্নার পরে আমি করে নেব। আমি মুরগিটা কষাই নেব সুন্দর করে। মশলা আমার হয়ে গেছে, এবার মুরগি দিয়ে আমি কষাই নিয়ে চড়াই দেব। বাস হয়ে যাচ্ছে আমার রান্নাটা। যত তাড়াতাড়ি হবে আমি তত তাড়াতাড়ি ঘরে আসতে পারবো, কেন অনেকই বর্ষার ভিতরে বাইরে ঘোরাফেরা, আবহাওয়া পরিবর্তন, দেশের পরিস্থিতি ভালো না বর্ষার কারণে। আশেপাশে পুরো আমাদের এইখানে তলায় যাচ্ছে পানিতে। তো আমি রান্নাটা জলদি জলদি করে নিই। ওই ভুনা খিচুড়িটাও প্রায় হয়ে আসছে আমার। আমার এই যে গোশ আমি কষাচ্ছি, এই মুরগির গোশটা কষানো হইতে থাকুক, তখন গাছের থেকে লেবুর ছিঁড়ে নিয়ে আসি। গাছের আমাদের অনেক কটা কাগজি গাছের লেবু গাছ আছে। তো ওই একটা দুইটা করে ছিঁড়ে, দরকার পড়লে ছিঁড়ে নিই। তো দেখি আরও 2টা 3টে ছিঁড়ে নিই, আর একটা ছিঁড়বো। 3টা লেবু হইলেই হয়ে যাবে আমাদের। এই আর একটা, অন্য অন্য গাছেও লেবু আছে কিন্তু এটা হাতের নাগালে। ওই পাশের গাছে অনেক উপরে। এই যে তরকারিটা আমার কষানো হয়ে গেছে। আমি তরকারিটা কষাই ধলের পানি দিয়ে দিছি, ব্যাস। বাস তরকারিটা ঢাইকে দেবো, জানি ভাপে তরকারিটা জলদি সেদ্ধ হয়ে যায়। তো তরকারিটা হয়ে গেলেই আমি নামাই নেব। আমার খিচুড়িও হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। আমি নামাই নেব এখন। আমি নামাই নিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে, সালাদ বানাই নিছি আমি অল্প করে। এরপরে আমি খিচুড়িটা বারবার, আব্বু চলে আসছে, খিদা লাগছে আব্বুর। তা আগে তারাই দিয়ে দিই কিছু খিচুড়ি খাইতে, সে খায়নি, পরে আমি খাই নেব।